চিংড়ি মাছের মালাইকারিটা খেতে যে এত মজা হয়েছে তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। এই চিংড়ি মাছের মালাইকারির গ্রেভিটা দিয়েই তো আপনি 2 প্লেট ভাত খেয়ে ফেলবেন। এতটাই মজা হয়েছে এই চিংড়ি মাছের মালাইকারি। আর খুব অল্প তেল দিয়ে এই মালাইকারিটি আমি তৈরি করেছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আর কথা না বাড়িয়ে চলুন তবে শুরু করা যাক কিভাবে আমি ঝটপট এই চিংড়ি মাছের মালাইকারিটি তৈরি করেছি। আর খুবই সহজ, অল্প সময়ে তৈরি হয়ে যায় আর খেতে তো খুবই মজা হয়েছে। চিংড়ি মাছের মালাইকারি তৈরি করার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি গলদা চিংড়ি, আর এখানে আমি 250 গ্রামের মতো গলদা চিংড়ি নিয়েছি। আর এই গলদা চিংড়িটা একটু মাঝারি সাইজের। চিংড়ি মাছের মাথায় কিন্তু ময়লা থাকে, আমি ময়লাটা পরিষ্কার করে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। আর লেজটাও আমি পরিষ্কার করে নিচ্ছি। আপনারা চাইলে চিংড়ি মাছের লেজটা সহ এই চিংড়ি মাছের মালাইকারিটি তৈরি করতে পারেন। চিংড়ি মাছের লেজটা রেখে দিলে দেখতে ভালো লাগবে তরকারিটা রান্না করলে, তবে চিংড়ি মাছের লেজটা তো আর খাওয়া যাবে না, খোসাটা ফেলেই দিতে হবে। সেজন্য আমি শুরু থেকে খোসাটা ছাড়িয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। এভাবে আমি মাথার ময়লাগুলোও কিন্তু পরিষ্কার করে নিচ্ছি। আর চিংড়ি মাছের মাথায় কিন্তু অনেক ময়লা থাকে, ময়লাগুলো পরিষ্কার করে নেবেন। এভাবে আমি প্রত্যেকটা চিংড়ি মাছ পরিষ্কার করে বেছে নিয়েছি। বেছে আমি খুব ভালো করে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিয়েছি। এদিক থেকে একটি ফ্রাই প্যানে আমি 3 টেবিল চামচের মতো রেগুলার রান্নার তেল দিয়েছি। তেলটা ভালো করে গরম হয়ে এসেছে। এখন আমি চিংড়ি মাছের মধ্যে আগে থেকে সামান্য পরিমাণ লবণ ও হলুদ দিয়ে মাখিয়ে নিয়ে এখন ভেজে নিচ্ছি। আর আমি চুলার আঁচটা মিডিয়াম রেখে এই চিংড়ি মাছগুলো ভেজে নিচ্ছি। আর আমি 2 মিনিটের মতো এই চিংড়ি মাছগুলো ভেজে নেব। চিংড়ি মাছগুলো কিন্তু বেশি ভাজা যাবে না, তাহলে কিন্তু চিংড়ি মাছ শক্ত হয়ে যায় রবার্টের মতো, তখন কিন্তু খেতে ভালো লাগে না। আমি চুলার আঁচটা মিডিয়াম রেখে আমি চিংড়ি মাছগুলো ভেজে নিয়েছি, দেখতে পাচ্ছেন। আর চিংড়ি মাছগুলো দিলে এমনিতেই কালার চলে আসে। এখন কিন্তু চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি উঠিয়ে নিচ্ছি। এভাবে ভেজে রান্না করলে কিন্তু এই চিংড়ি মাছের মালাইকারিটা খেতে অসম্ভব ভালো লাগে। চিংড়ি মাছের এই মালাইকারিটা কিন্তু আমি খুব অল্প তেলে রান্না করেছি। আর তেলটা একটু অল্প দিয়ে রান্না করলেও এই চিংড়ি মাছের মালাইকারিটা কিন্তু খেতে অসম্ভব মজা হয়। আমি এখানে 1 কাপের মতো পেঁয়াজ কুচি দিয়েছি। যেহেতু এই চিংড়ি মাছে আমি আর অন্য কোনো সবজি ব্যবহার করছি না, সেজন্য আমি এখানে পেঁয়াজের পরিমাণটা বেশি দিয়েছি। আর পেঁয়াজটা আমি একটু হালকা নরম করে নিচ্ছি, বাদামি করে নেওয়া যাবে না। পেঁয়াজটা কিন্তু একটু নরম হয়ে এসেছে। এখন আমি এখানে দিয়ে দিলাম 1 টেবিল চামচের মতো আদা রসুনের পেস্ট। আরও দিয়ে দিয়েছি জিরা পেস্ট 1 টেবিল চামচের মতো। এখন আমি ভেজে নিচ্ছি আদা রসুন আর জিরাটা। একটু হালকা ভেজে নিতে হবে, তাহলে কাঁচা গন্ধটা চলে যাবে। আর চিংড়ি মাছের এই মালাইকারিটা তৈরি করতে কিন্তু বেশি সময় লাগে না। ভাজা হয়ে গেছে মশলাগুলো আমার। এখানে কিন্তু আমি কোনো পানি দেইনি, তেলের মধ্যে মশলাটা ভেজে নিচ্ছি। এখন এখানে দিয়ে দিলাম 1/2 টেবিল চামচেরও একটু বেশি হলুদ গুঁড়ো, 1/2 টেবিল চামচের মতো লাল মরিচের গুঁড়ো, 1/2 টেবিল চামচের মতো ধনিয়া গুঁড়ো। এভাবে মশলাটা পেঁয়াজের সাথে খুব ভালো করে আমি ভেজে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। আর এখানে কিন্তু আমি লবণ দিইনি, লবণ দিলে কালারটা সুন্দর আসে না, লবণটা আমি একটু পরে দেব। ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন তেলটা ছেড়ে দিয়েছে। এখন আমি অল্প অল্প করে পানি দিয়ে মশলাটা কিন্তু খুব ভালো করে মশলাটা আমি কষিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। বারে বারে অল্প অল্প করে পানি দিয়ে মশলাটা কষিয়ে নিতে হবে। যেহেতু আমি চিংড়ি মাছটা আগে ভেজে নিয়েছি, আর চিংড়ি মাছটা বেশি সময় ধরে রান্না করা যায় না, তাহলে মাছটা শক্ত হয়ে গেলে খেতে ভালো লাগবে না। এখন আমি ঢেকে দিয়েছি, দেখতে পাচ্ছেন মশলাটা। ঢেকে এভাবে পেঁয়াজটা ভালো করে সেদ্ধ করে নিচ্ছি। আর মশলাটাও কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি 1 কাপের মতো পানি দিয়ে দিয়েছি, কারণ মশলাটা আরও কিছুক্ষণ আমাকে জাল করে নিতে হবে। যেহেতু এখানে আমি মশলাটাই আগে রান্না করব, তারপরে চিংড়ি মাছটা দিয়ে দেব। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি টমেটো কুচি 1/2 কাপের মতো। আপনারা চাইলে এটি স্কিপ করতে পারেন, তবে দিলে কিন্তু খেতে অসম্ভব ভালো লাগে। এখানে আমি দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ। এখানে আমি 1/2 চামচের মতো লবণ দিয়েছি। লবণের টেস্টটা আপনারা বুঝে দিতে পারেন। আর এখানে আমি দিয়ে দিলাম মাছের মশলা 1/2 চামচের মতো, তবে এটি চাইলে স্কিপ করতে পারেন, দিলে কিন্তু অসম্ভব ভালো লাগে খেতে। আমি ঢেকে মশলাটা খুব ভালো করে রান্না করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। চিংড়ি মাছের মালাইকারি দেখতেই পাচ্ছেন নিশ্চয়ই, ঝোলটা এখনও পাতলা রয়ে গেছে। আর যেহেতু আমি মালাইকারি
তৈরি করছি এখনও কিন্তু আমি এখানে দুধটা ব্যবহার করিনি। এখন আমি দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছগুলো। যেহেতু চিংড়ি মাছগুলো 50% সেদ্ধ আছে আর আমার এই ঝোলটাও রান্না হয়ে গেছে। এখন আমি চুলার আঁচটা মিডিয়াম করে রেখে দিয়েছি। রেখে আমি নেড়ে চেড়ে রান্না করে নেব আরও 5 মিনিটের মতো। এর থেকে বেশি সময় দিয়ে কিন্তু রান্না করা যাবে না। এখন আমি এখানে কিছু কাঁচামরিচ ভেঙে দিচ্ছি। আমি এখানে 4টির মতো কাঁচামরিচ মাঝখান থেকে ভেঙে দিচ্ছি। আর চিংড়ি মাছের মধ্যে কাঁচামরিচটা দেওয়ার চেষ্টা করবেন, সুন্দর একটা ফ্লেভার আসে আর খেতেও অনেক ভালো লাগে। আমি মাঝখান থেকে ভেঙে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন। খুব বেশি ঝাল যাবে না, তবে সুন্দর একটা ফ্লেভার আসবে আর খেতেও অনেক ভালো লাগবে। এখন আমি ঢেকে দেব। ঢেকে 2 মিনিটের মতো আবারও রান্না করে নেব, যাতে চিংড়ি মাছটা আরেকটু সেদ্ধ হয়ে যায়। এখন আমি ঢেকে দিচ্ছি। ঢেকে 2 মিনিটের মতো রান্না করে আমি আবারও ফিরে আসছি। 2 মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে নিলাম। দেখতেই পাচ্ছেন নিশ্চয়ই কালারটা অনেক সুন্দর হয়েছে। এখন আমি নেড়ে চেড়ে দেবো, আবারও একটু নেড়ে দিচ্ছি। আর আমি এখানে নিশ্চয়ই খেয়াল করেছেন আপনারা, কোনো রকম দুধ ব্যবহার করিনি। আর অবশ্যই এটি চিংড়ি মাছের মালাইকারি, এখানে তো দুধ ব্যবহারই করতে হবে। আমি এখানে গুঁড়ো দুধটা ব্যবহার করছি, আপনারা চাইলে লিকুইড গুঁড়ো দুধটাও ব্যবহার করতে পারেন। আমি গুঁড়ো দুধের মধ্যে 3 টেবিল চামচ গুঁড়ো দুধের মধ্যে আমি কিছুটা পানি দিয়েছি আর বাদাম দিয়েছি, কাজু বাদাম দিয়েছি, দিয়ে ব্লেন্ড করে নিয়েছি সামান্য পরিমাণ চিমটি পরিমাণ চিনি দিয়ে। এখন আমি দিয়ে দিলাম, দেখতেই পাচ্ছেন নিশ্চয়ই। আর এই বাদাম আর গুঁড়ো দুধটা দেওয়ার সাথে সাথেই দেখবেন চিংড়ি মাছের মালাইকারির গ্রেভিটা ঘন হয়ে আসছে। আর তখনই চুলার আঁচটা মিডিয়াম করে দিয়ে 2 মিনিটের মতো জাল করে কিন্তু নামিয়ে নিতে হবে। খুব বেশি জাল করা যাবে না, তাহলে ঝোলটা ঠিক হয়ে যাবে, তখন কিন্তু খেতে ভালো লাগবে না। উপরে আমি কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম আর কিছু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। এগুলো ডেকোরেশনের জন্য, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। চিংড়ি মাছের মালাইকারিটি কিন্তু আমার অলমোস্ট তৈরি হয়ে গেছে। আমি 2 মিনিটের মতো দমে রেখে দেব। আর আপনারা চাইলে এখানে যে কোনো বাদাম গুঁড়োটাই ব্যবহার করতে পারেন, অথবা শুধুমাত্র দুধ দিয়ে এই চিংড়ি মাছের মালাইকারিটি তৈরি করতে পারেন। এখন আমি ঢেকে দিচ্ছি। ঢেকে 2 মিনিটের মতো দমে রেখে দিয়েছিলাম, আবারও ঢাকনাটা উঠিয়ে নিলাম। এখন কিন্তু খুব বেশি আর জাল করা যাবে না। 10 থেকে 15 মিনিটের মধ্যে কিন্তু এই মজাদার চিংড়ি মাছের মালাইকারিটি তৈরি হয়ে যায়। তৈরি হয়ে গেছে আমার মজাদার চিংড়ি মাছের মালাইকারি। আর ঠান্ডা হয়ে গেলে ঝোলটা অনেকটাই ঠিক হয়ে আসবে। আর এই চিংড়ি মাছের মালাইকারির ঝোলটা দিয়ে তো আপনি 2 প্লেট ভাত নিমিষেই শেষ করে ফেলতে পারবেন। আর এই চিংড়ি মাছের মালাইকারি যে কোনো গরম ভাত, খিচুড়ি, পোলাওয়ের সাথে তো অসম্ভব ভালো যায়। বাসায় কিন্তু একবার ট্রাই করতে পারেন, খেতে কিন্তু খুবই মজা হয়েছিল। আশা করছি আজকে আমার এই চিংড়ি মাছের মালাইকারি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন। যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব, সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আর যারা ফেসবুক পেজ থেকে আমার এই চিংড়ি মাছের মালাইকারি রেসিপিটি দেখছেন, তারা অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। একটি লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আজ বিদায় নিচ্ছি, চলে আসবো আবারও অন্য কোনো নতুন সহজ রেসিপি নিয়ে। আল্লাহ আপনাদের ভালো রাখুন, সুস্থ রাখুন, ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ।